জুন মাসে আমাদের বাজেট অধিবেশনে সংসদে উনাকে সময় দেওয়া হয় বক্তৃতা দেওয়ার জন্য। তো বক্তৃতার এক পর্যায়ে উনি উনার এলাকার কাঁচা রাস্তা নিয়ে কথা বলতে শুরু করেন। তো হঠাৎ করে তিনি বলতে ইংরেজি থেকে বাংলায় সুইচ করেন। তার মানে উনি বাংলা এবং ইংরেজি মিক্স করে কথা বলা শুরু করেন। যেটাকে আমরা নরমালি অনেকে বাংলিশ বলি। অনেকে বলতেছে উনি চাইলে সরাসরি বাংলা ভাষায় কথা বলতে পারতেন বা সরাসরি শুধুমাত্র ইংরেজি ভাষায় কথা বলতে পারতেন। উনি কেন ইংরেজি এবং বাংলার মিশ্রণ করে কথা বললেন? এটা হইল সমালোচকদের কথা। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার মতামত কি বা আমার মতো অনেকেই আছে যারা জিনিসটা কিভাবে দেখে। দেখেন সংসদে বাজেট অধিবেশন সম্ভবত আমি যতটুকু জানি ৩ দিন বা ৪ দিন বাজেটের অধিবেশন ছিল। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন আমার, আপনাদের মধ্যে কয়জন আছেন যারা সংসদের এই বাজেট অধিবেশন পুরোটা দেখেছেন? আমি দেখি নাই। অনেকেই দেখে নাই। এমন অনেকেই আছে যারা দেখছে কিন্তু কি হইছে ওইখানে, কে কি কথা বলছে কেউ বলতে পারব না। ৯৯% মানুষই বলতে পারব না ওইখানে কি কথাবার্তা হইছে। কিন্তু এই জেবা আমিন খানের যেই বক্তব্য যেটা মাত্র ১ মিনিট বা ২ মিনিটের বক্তব্য, দেখেন উনি যদি ইংরেজিতে বা শুদ্ধ ভাষায় কথাগুলা বলতেন, আমরা কেউ আসলে এই যে বাংলাদেশের বিভিন্ন কাঁচা রাস্তা নিয়ে যে কথাগুলো, এই কথাগুলো আমরা কেউই জানতাম না। বা আমাদের বাংলাদেশের যারা গ্রামীণ অঞ্চলের যারা মানুষ, তারা এই জিনিসটা নিয়ে এত মাতামাতি করত না পুরো বাংলাদেশের মানুষ। এমনকি উনি নিজে এসবের ব্যাখ্যা দিয়েছেন। উনাকে সাংবাদিকদের সামনে উনি কথা বলেছেন এই বিষয় নিয়ে। উনি একজন শিক্ষিত মানুষ। উনি নিজেই বলেছেন যে, "আমি চাইলে ইংরেজিতে বলতে পারতাম বা শুধুমাত্র বাংলা ভাষায় বলতে পারতাম।" কিন্তু উনি বলতেছেন যে, "আমি ইচ্ছা করেই এটা বাংলিশ ভাষায় বলেছি যাতে এটা সবার কানে যায় বা সবার ফোকাসে যায় বা সংসদ অধিবেশনে যারা আছে বা বাংলাদেশের মানুষ যারা আছে, উনার এলাকার মানুষ যারা আছে, যারা জিনিসটা বুঝতে পারে যে আমার এলাকার এমপি আমার এলাকার উন্নয়নের জন্য কথা বলতেছে, আমাদের কাঁচা রাস্তা নিয়ে কথা বলতেছে। এই জিনিসটা বোঝানোর জন্যই উনি এই কথাগুলো বলেছেন।